আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইবার আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। কুয়েতে 24 ঘন্টার ভিতরে আবারও নতুন করে 295 জন করোনা ভাইরাসে আক্রান্ত করছে। এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিক হচ্ছে 30 জন। টোটাল কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্তর সংখ্যা হচ্ছে 5278 জন। এবং কি আজকে কুয়েতের ভিতরে আবারও নতুন করে 2 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর ভিতরে এই 2 জন হচ্ছে একজন কুয়েতি আর একজন হচ্ছে ইন্ডিয়ান। টোটাল কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে 40 জন এবং কি আইসিইউতে আছে 79 জন। এবং কি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং রহমতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী 24 ঘন্টার ভিতরে ভালো হয়েছে 171 জন। টোটাল কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভালো হয়েছে 1947 জন। তো দেখেন যত দিন যাইতেছে তত কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্ত বাড়তেছে। এ নিয়ে কুয়েত সরকার অনেক আতঙ্কের ভিতরে আছে। শুরুতে কুয়েতিদেরকেও করোনা ভাইরাস আক্রান্ত খুবই কম ধরতো, কিন্তু এখন বর্তমানে কুয়েতিদেরকেও করোনা ভাইরাস আক্রান্ত করতেছে। আজকে 24 ঘন্টায় যে 295 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিক হচ্ছে 30 জন। কুয়েতের ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে টোটাল 422 জন। তো বাংলাদেশি যারা আছেন আপনারা সবাই সেফ থাকবেন। এবং কি ইন্ডিয়ান আজকে নতুন করে আক্রান্ত হয়েছে 85 জন। মাসরি হচ্ছে 65 জন, কুয়েতি হচ্ছে 53 জন। তো দেখেন কুয়েতে যত দিন যাইতেছে তত করোনা ভাইরাস আক্রান্ত বাড়তেছে। এই নিয়ে কুয়েত সরকার অনেক আতঙ্কের ভিতরে আছে যে লকডাউন কারফিউ জারি করার পরেও করোনা ভাইরাসের কোনো রকমের শনাক্ত কমতেছে না, দিন দিন বাড়তেছে। তো আপনারা যারা আমাকে দেখতেছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আর যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অন্তত আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করে। আমরা সবাই হচ্ছি বাংলাদেশি নাগরিক। আরব গালফ থেকে এবং কি বাংলাদেশ থেকে যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই আমাদের বাংলাদেশেরও খুবই করুণ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা। বাংলাদেশে দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত বাড়তেছে। বাংলাদেশের টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 10,143 জন। বাংলাদেশে খুবই ভয়াবহ অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা। বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 688 জন। নতুন করে 688 জন টোটাল নতুন করে আক্রান্ত হয়েছে। এর ভিতরে বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে 5 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে বাংলাদেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে 182 জন। আর বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভালো হয়েছে 1209 জন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং রহমতে। তো বাংলাদেশ থেকে যারা আমাকে দেখতেছেন, বিভিন্ন আরব গালফ থেকে দেখতেছেন, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিদেরকে সেফ রাখবেন, সাবধান করবেন, সতর্ক করবেন যাতে করে সেফ থাকে এবং কি বাসায় থাকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর দেখেন বাংলাদেশের অবস্থা যদি এমন হয় তাহলে আমরা ইন্ডিয়ার দিকে একটু তাকিয়ে দেখি। ইন্ডিয়ার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা। ইন্ডিয়াতে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 42,670 জন। 42,670 জন ইন্ডিয়াতে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। ইন্ডিয়াতে 24 ঘন্টার ভিতরে নতুন করে আক্রান্ত হয়েছে 165 জন। এবং কি ইন্ডিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সর্বমোট মারা গেছে 1,395 জন। তো দেখেন ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে খুবই বড়, আমাদের বাংলাদেশ ইন্ডিয়া থেকে খুবই ছোট। আমাদের বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাস আক্রান্ত করতেছে আমাদের বাংলাদেশও এমন হবে বলে আশঙ্কা আছে। তো আমরা সবাই সাবধানে থাকি, সেফ থাকি। আরব গালফ থেকে যারা আমাকে দেখতেছেন তাদের সবাইকে বলি সৌদি আরবের টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 27,011 জন।
সৌদি আরব টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 27,011 জন। এর ভিতরে সৌদি আরবে 184 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাংলাদেশি নাগরিক যারা আছে তারাও সৌদি আরব মৃত্যুবরণ করছে এর ভিতরে। তো আমরা সবাই সাবধানে থাকি, সেফ থাকি। ওম্যানের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 2,637 জন। এর ভিতরে ওমানে 24 ঘন্টার ভিতরে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 69 জন। তো ওমান থেকে যারা আমাকে দেখতেছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, নামাজ পড়বেন। দুবাই খুবই ছোট একটা দেশ। দুবাইয়ের খুবই ভয়াবহ অবস্থা। দুবাইতে টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 14,163 জন। 14,163 জন দুবাইতে টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ভিতরে দুবাইতে 126 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ তাআলার অশেষ দয়া এবং রহমতে দুবাইতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী রিকভার হয়েছে, ভালো হয়েছে 2,763 জন। তো যারা দুবাইতে আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। কাতারও খুবই ছোট একটা দেশ। কাতারের ভিতরে যে হারে দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত বাড়তেছে, এই নিয়ে কাতারের সরকার অনেক আতঙ্কের ভিতরে আছে। কাতারে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকেও করোনা ভাইরাস আক্রান্ত করতেছে বেশি। তো আমরা কাতারে যারা আছি আপনাদের সবাইকে বলি, কাতারে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 16,191 জন। কাতারে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 16,191 জন। কাতারে 24 ঘন্টার ভিতরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত করছে 640 জন। কাতারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা। কাতারে যারা আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। বাহরাইনে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 3,383 জন। বাহরাইনের ভিতরে 8 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে এবং কি বাহরাইনে করোনা ভাইরাস আক্রান্ত রোগী রিকভার হয়েছে, ভালো হয়েছে 1,718 জন। তো বাহরাইন থেকে যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে বলি, সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করে। ইরাকের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 2,296 জন। 2,296 জন। এর ভিতরে ইরাকে 97 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা যারা ইরাকে আছি সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। দেখেন এই রমজান মাসের উসিলা করে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয় এবং কি এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করে। আর আমরা আল্লাহ তাআলার প্রতি পুরাপুরি ইয়াকিন এবং বিশ্বাস রাখি যে এই রমজানের ভিতরে এই করোনা ভাইরাস আমাদের থেকে উঠাইয়া নিবে। আল্লাহ তাআলা বলছে বিপদ আসলে তোমরা আমার মুখাপেক্ষী হও। তো আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী হই, নামাজ আদায় করি, ইস্তেগফার পড়ি যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করে। যে দেখেন আজকে শুধু কুয়েতে না, বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস আক্রান্ত হইতেছে মানুষ এবং কি এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মানুষ মারা যাইতেছে। তো যারা এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করে এবং কি জান্নাতবাসী করে। আর যারা আক্রান্ত হয়েছে তাদেরকে যাতে করে সুস্থ করে দেয়। আর যারা ভালো আছি তারা যাতে করে ভালো থাকি এই জন্য দোয়া করি। সকল মুসলমান ভাই বোনদের জন্য সবাই দোয়া করব আল্লাহ যাতে করে আমাদেরকে এই রমজানের ভিতরে এই রোগ থেকে হেফাজত করে। তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।